হ্যালো, আজকে রাতে রুটি দিয়ে না মাশরুমটা বানিয়ে ফেলছি, খাবে তো? ওদিক থেকে উত্তর এলো, হ্যাঁ মাশরুমটা বানাও, তবে একটু চিল্লি চিকেন স্টাইলে। চিল্লি চিকেন ক্যাপসিকাম তো দুপুরেই শেষ হয়ে গেছে, এখন আমি ক্যাপসিকাম কোথায় পাবো? ওদিক থেকে উত্তর এলো, ওসব কিছু লাগবে না, তুমি যেমন হয় তেমনই বানাও। চলো বানিয়ে ফেলি মাশরুম চিল্লি ক্যাপসিকাম ছাড়াই। তার জন্য মাশরুমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। ওদিকে টমেটো, আদা কুচি আর রসুন কুচি রেডি করে রেখেছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমেই মাশরুমগুলোকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর বা এমনি যদি তোমরা রাখো, দেখতে পাবে মাশরুম থেকে অনেকটা জল বেরিয়ে এসছে এবং মাশরুমটা একদম অল্প হয়ে গেছে। তখনই ভাববে যে মাশরুমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা সাইডে রেখে দেবে। আলু ছাড়া তরকারি একদমই গ্রান্টেড হবে না, সেজন্য আলুটা আমাকে দিতেই হবে। তোমরা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো। কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা 1 মিনিট কি 2 মিনিট ভেজে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও 1-2 মিনিট ভেজে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে কোনো কিছুই পুরোপুরি ভাজার দরকার নেই, জাস্ট একটু সতে করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমার যতটা লাগবে ততটা দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। দেন তারপরে দিয়ে দিতে হবে সয়া সস। সবজির সাথে সসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাশরুম, যেগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু তোমরা নুন আর হলুদ তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে, আমি সেগুলো আর দেখালাম না। তো এরপর ভালো করে মাশরুমটা মিশিয়ে নেওয়ার পর আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে করে এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে তোমরা চাইলে কর্নফ্লোর গোলা কিন্তু এর মধ্যে দিতেই পারো গ্রেভিটাকে ঠিক করার জন্যে। আমি যেহেতু এই রেসিপিতে আলু অ্যাড করেছিলাম, তাই আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একদম নামানোর পর্যায়ে চলে এসছে। তো তার আগে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ এইভাবে কিউব করে কেটে রেখেছিলাম, তো সেটাও অ্যাড করে দিলাম। এটা আমি পার্সোনালি পছন্দ করি, কাঁচা কাঁচা ভালো লাগে পেঁয়াজগুলো, তো সেই জন্যে। এবার কিন্তু একদম রেডি আমাদের মাশরুম চিল্লি। এটা মাশরুম চিল্লি হলো কিনা আমি জানি না, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করে একবার রেসিপিটা ট্রাই করে দেখো, আমার বেশ ভালো লেগেছে। রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট একটা চয়েস। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।